হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম খুব সহজেই পটল আলুর সয়াবিন সবজি রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এখন হাফ চা চামচ দিয়ে দিয়েছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সয়াবিন আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সয়াবিনগুলো আমি ভেজে নেব। সবগুলো সয়াবিন আমি দিয়ে দিব। নেড়ে চেড়ে আমি লাল লাল করে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এই তেলের মধ্যে পটল আমি আগে থেকে শসাটা ছিলে নিয়েছিলাম আর দুভাগ করে নিয়েছি। এখন পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। এখন পরিমাণ মতো দিয়ে দেব লবণ ও হলুদ গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব। এই তো পটলও আমার ভাজা কমপ্লিট। এখন আমি পটলগুলো তুলে নেব। বাকি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিব 2টি তেজপাতা, 2টি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 4টে এলাচ। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পাঁচফোড়ন, সামান্য পরিমাণে একটু হিং, একটু নাড়াচাড়া করে দিব। এখন আগে থেকে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিব। একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আর দিয়ে দিব আদা ও জিরা বাটা হাফ চা চামচ পরিমাণে। এখন একটু জল দিয়ে ভালোভাবে আদা জিরা কষিয়ে নেব আর আলুটাও আমার সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচ। ঢাকনা দিয়ে আমি ভালো করে আলুটা সিদ্ধ করে নিয়েছি, মশলাটাও কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পটলগুলো ও সয়াবিনগুলো। আবারও একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিব জল। পটল আলু সয়াবিন একটু ভালোভাবে কষানোর জন্য। ঢাকনা দিয়ে দিব আবারও 5 মিনিটের জন্য। এই 5 মিনিট পরে জলটা আমি শুকিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য জল দিয়ে দিব। জলটা আপনারা আপনাদের পরিমাপ বুঝে দিয়ে দিবেন, কতটুকু রস রাখবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম আরও 2 মিনিটের জন্য।
2 মিনিট পরে সবজি আমার ফুটে গেছে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।